আর.জি. কর কাণ্ড সামনে আসার পর থেকেই জুনিয়র ডাক্তাররা তারা সরব হয়েছিলেন। তাদের বেশ কিছু দাবি ছিল, সেই দাবিগুলোর মধ্যে নিরাপত্তা যেরকম একটা গুরুত্বপূর্ণ দাবি, তার পাশাপাশি তাদের এটাও দাবি ছিল যে অভয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার পূর্ণ বিচার করতে হবে। জুনিয়র ডাক্তাররা যখন আন্দোলনে সামিল হয়েছেন তখন বারবার যে স্লোগান রাজপথে শোনা গিয়েছে যে জাস্টিস ফর আর.জি. কর, জাস্টিস ফর অভয়া। এবার এই অভয়া কাণ্ডের তদন্তভার রয়েছে সিবিআই এর হাতে, কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা কি চোখ বন্ধ করে এই সিবিআই তদন্তের উপরে ভরসা করছে? উত্তরটা হয়তো না। তার কারণ জুনিয়র ডাক্তাররা তারা পরিষ্কার বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে অভয়ার বিচারের দাবিতে যে তদন্ত সিবিআই করছে তার উপরে তারা চোখ বন্ধ করে বিশ্বাস করছেন না। রাজ্য সরকারের উপরে যেরকম তারা চাপ বাড়িয়েছেন, সিপি বিনীত গোয়েলের পদত্যাগ করিয়েছেন, ঠিক সেই মতোই এবার সিবিআই এর ওপরেও চাপ বাড়াচ্ছেন জুনিয়র ডাক্তাররা। দ্রুত বিচার চেয়ে শুক্রবার সিজিও কমপ্লেক্সে অভিযান করলেন আন্দোলনকারীরা। মিছিলের সামিল বহু সাধারণ মানুষ। অন্যদিকে শুক্রবার মশাল হাতে কলকাতার রাজপথে নামে নাগরিক সমাজও। এদিন নাগরিক সমাজের মিছিল হাইল্যান্ড পার্ক থেকে শুরু করে শ্যামবাজার পর্যন্ত যাওয়ার কথা ছিল। এই মিছিলে উপস্থিত ছিলেন আইটির কর্মীরা, সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, অধ্যক্ষ, অধ্যাপক, সকল নাগরিক সমাজের বিশিষ্টজনেরা। এই মিছিলে শহরের রাজপথে মশাল হাতে পা মেলান নাগরিক সমাজের সদস্যরাও। এই আন্দোলনে যোগ দেওয়া চিকিৎসক বিপ্রেশ চক্রবর্তী আজ তাক বাংলার মুখোমুখি হয়ে জানান যে আমরা চেয়েছিলাম সিবিআই তদন্ত হোক, যাতে করে প্রকৃত দোষীরা শাস্তি পাক। তা বলে এটা নয় যে আমরা সিবিআই এর ওপরে অন্ধ হয়ে ভরসা করছি। আমরা ভরসা রাখছি, তবে আমাদের আওয়াজ তাদের প্রতিও থাকছে। তদন্তে যেন কোনো রকম কোনো ডিলেমি না হয়, তদন্ত যেন দ্রুত হয়। এটা একটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র। আপনাদেরকে দেখাবো সেই রিপোর্ট। আজকে যে দাবিতে আপনাদের কর্মসূচি যদি একটু বলুন। আজকে দেখুন, যখন এই 9 তারিখে ঘটনা ঘটে তার পরবর্তী 2-3 দিনের ঘটনাক্রম যা ঘটেছে সবাই দেখেছে কলকাতা পুলিশের প্রতি কিরকম অনাস্থার কারণ বেশি বেরিয়ে এসছে। সেই পরিস্থিতিতে আমরা দাবি জানিয়েছিলাম যে সিবিআই তদন্ত হোক, যাতে করে প্রকৃত তদন্ত হয়ে প্রকৃত দোষীদের নাম উঠে আসুক। কিন্তু প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে, 40 দিন অতিক্রান্ত হয়ে গেছে। আমরা চাইছি সিবিআইয়ের আমরা তদন্তের দাবি চাইছিলাম না, এটা নয় যে আমি সিবিআইয়ের দিকে আমরা অন্ধভাবে ভরসা করছি, আমরা ভরসা রাখছি, কিন্তু এটা যদি আমাদের চোখ এখনো সিবিআইয়ের দিকে আছে, আমরা ভরসা করেও এটা জানাতে চাই আমাদের আওয়াজ তাদের প্রতিও থাকছে, যেন প্রকৃত তদন্ত, প্রকৃত দোষী সবার নাম উঠে আসে। তদন্ত যেন কোনো রকম ঢিলেমি না হয়। এর আগে বিভিন্ন তদন্ত দেখা গেছে বছরের পর বছর তদন্ত চলে এগিয়ে যাচ্ছে, প্রকৃত দোষের নাম উঠে যাচ্ছে। সেরকম যেন এই ক্ষেত্রে না হয়, কারণ এটা একটা ব্যতিক্রমী ঘটনা। আমরা পুরো ডাক্তার সমাজ, জনসমাজ তাকিয়ে আছে, তদন্ত খুব দ্রুত হোক এবং প্রকৃত দোষীদের সবার নাম উঠে আসুক, প্রত্যেকে যেন জেলে যায়, প্রত্যেকে যেন শাস্তি হয়। এখনো পর্যন্ত আপনারা যে দাবি তুলেছিলেন সেগুলো তো প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সব দাবি মেনে নেওয়া হচ্ছে, এটা কি ঠিক? না, সব দাবি মেনে নেওয়া হয়েছে এরকম তো ঠিক বলা যাচ্ছে না। আমাদের এই যে বুঝতে হবে, তার এটি একটি প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশনাল একটা ক্রাইম হয়েছে, তার পেছনে বড় চক্র জড়িয়ে আছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবির এই 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্ট, স্পেশালি 5 নম্বর পয়েন্টকে আমরা অ্যাড্রেস করছি, যেখানে এই থ্রেড কালচার এবং এই অপসংস্কৃতির সমূলে গোড়ার থেকে আমরা যদি এলিমিনেট না করতে পারি, এই ঘটনা আবার যা হবে না তার কেউ গ্যারান্টি দিতে পারছে না। তাই আমাদের দাবির 4 নম্বর 5 নম্বর পয়েন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট এবং এগুলোকে অ্যাড্রেস করবে গভর্নমেন্ট। আমরা তার জন্য আমাদের থেকে আশাও রাখবো, তার সাথে আমাদের তরফ থেকে আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের প্রেশারটাও দেবো। শেষ আপনারা যে দাবিগুলো মুখ্য সচিবের কাছে রেখেছিলেন সেটা যদি একটু আপনি বলেন। সেখানে বেসিক্যালি আমাদের টোটাল 5টে দাবির 5 পয়েন্ট ডিমান্ডসের মধ্যে 4 and 5 নম্বর পয়েন্ট, যেটা 4 নম্বরের মধ্যে বিভিন্ন আমাদের হাসপাতালের সুরক্ষা, পেশেন্ট রেফারেল সিস্টেম, সেগুলো ডাইরেক্ট করে তার অনেক ডিটেইলসে আমরা দাবি জানিয়েছিলাম। সেটা হচ্ছে 4 নম্বর দাবি। 5 নম্বর দাবি যেটা মেইনলি ছিল সেটা হচ্ছে, যেটা আমি একটু আগেই বললাম, এই যে প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন চক্র
এক একটা কলেজের মধ্যে হস্টেলের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে, সেই গোড়াকে এলিমিনেট করা হোক এবং তার সাথে প্রতিটা কলেজে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং যেখানে যেখানে স্টুডেন্টস ইউনিয়ন দরকার গণতান্ত্রিকভাবে সেগুলোকে মান্যতা দেওয়া হোক, যাতে করে এই ধরনের ক্রাইম করার আগে লোকে আগে দুবার ভাবে এবং তার বিরুদ্ধে ভয়েসটা যেন তার উপরে থাকে সবসময়। আপনারা যে দাবিগুলো তুলেছিলেন তার মধ্যে রেস্ট রুম, মেডিকেল কলেজগুলোতে রেস্ট রুম করার কথা বলেছিলেন এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভির ব্যবস্থা আবেদন করে। আপনি কি মনে করেন আপনাদের দাবিগুলো প্রশাসন দ্রুত মেনে নেবে এবং যত তাড়াতাড়ি এই যে প্রক্রিয়া যেগুলো করেছেন সেগুলো খুব শীঘ্রই মেডিকেল কলেজগুলোতে এই পরিকাঠামো তৈরি করা উচিত? দেখুন, 2019 সালে আমরা আন্দোলন করেছিলাম, যেখানে আমাদের এক ভাইকে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, স্কাল ফ্র্যাকচার করে দেওয়া হয়েছিল। 2019-এ আমরা বৈঠক করেছিলাম নবান্নে, সেখানে আমাদের ওই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এগুলো করা হবে। যদি সেই সিকিউরিটি ইস্যুসগুলো তখনই সঠিকভাবে অ্যাড্রেস করা হতো, তাহলে আজকে 2024-এ দাঁড়িয়ে এরকম একটা ঘৃণ্য ঘটনা ঘটতো না। তার মানে ফাঁক কোথাও থেকেই গেছিল। 24-এ আবার আন্দোলন হচ্ছে, খুন হতে হলো, তারপরে আন্দোলন হতে হলো, তারপরে দাবি জানাতে হলো। তার এগেনস্টে গভর্নমেন্ট যে আবার একই রকম ঢিলেঢালা দেখাবে না সেটা তো বলা যাচ্ছে না এক্ষুনি। তবে আমরা গভর্নমেন্টে আশা তো রাখবোই, আমরা অপটিমিস্টিক যে সেগুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করা হবে, দ্রুততার সাথে করা হবে। আমরা পথ ছাড়িনি, আমরা রাজপথ ছাড়িনি, আমাদের প্রতিবাদ এখনো চালিয়ে যাচ্ছে এবং এই যে প্রতিটা আমাদের দাবি সেগুলোকে ফলো আপ করা হবে প্রতিটা ইনস্টিটিউশন RDA এর তরফ থেকে। আমরা সেটুকু অ্যাসুরেন্স দিচ্ছি, আমরা কোনো পথ ছাড়বো না। এবং গভর্নমেন্ট যদি ভেবে নেয় যে আমরা মুখে বলে ছেড়ে দিচ্ছি, সেটা নয়। আমরা ময়দানে আছি, আমরা দেখে নেব প্রতিটা দাবি ঠিকঠাক করে এক্সিকিউশন হলো কিনা। যদি না হয় আরো আন্দোলন, আবার বৃহত্তর আন্দোলন, আবার প্রতিবাদ যা দরকার আমরা করবো। আরেকটা হচ্ছে যে তোমরা শনিবার থেকে কর্মবিরতি তুলে নেবে বলেছো, ধাপে ধাপে প্রথমে এমার্জেন্সি পরিষেবা, তারপর সমস্ত তোমরা কর্মবিরতি তুলে নিয়ে তোমরা কাজে ফেরা ডাক দিয়ে। তাহলে যদি তোমাদের দাবিগুলো পূরণ না হয় তাহলে ফের কি তোমরা কর্মবিরতি যেতে পারো? আমাদের তরফ থেকে বলা হয়েছে যে আমরা এই মুহূর্তে যে দাবি জানিয়েছি তার কিছু পূরণ এর আশ্বাস পেয়েছি, কিছু পূরণের দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে যে বন্যা পরিস্থিতি উদ্ভূত হয়েছে সেটাকে মাথায় রেখে আমরা যেহেতু আমাদের কর্তব্যে অবিচল জনসাধারণের পাশে দাঁড়াতে চাই, এই বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা আমাদের যেটা এমার্জেন্সি এসেনশিয়াল সার্ভিসেস সেটাতে আমরা ফেরত আসতে চলেছে আগামীকাল থেকে। এবং আমরা অপেক্ষা করব, আমরা সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে থাকবো এবং রাজ্য সরকারের পদক্ষেপের দিকেও তাকিয়ে থাকবো যে রাজ্য সরকার আমাদের যে এই আশ্বাসগুলো দিয়েছে তার প্রতি কীভাবে অ্যাকশনস নিচ্ছে। যদি আমাদের সামনে গিয়ে মনে হচ্ছে যে আমাদের দাবিগুলো ঠিকভাবে অ্যাড্রেস করা হচ্ছে না, শুধু মৌখিক প্রতিশ্রুতি দিয়ে ছেলে ভোলানোর কথা বলে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের, তার জন্য যদি যা যা জরুরি পদক্ষেপ দরকার, যদি সিজওয়ার দরকার হয়। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।